হ্যালো প্রিয় ছাত্ররা, এখন আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর ঘনফল নির্ণয়, চ্যাপ্টার নম্বর 5.2। তো এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে কতগুলো সূত্র জানতে হবে, বীজগণিতের সূত্র জানতে হবে। আমরা ক্লাস 7-এ a প্লাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার, এরকম অনেকগুলো সূত্র আমরা শিখে এসেছি। তো এখানে একটু নতুন ধরনের সূত্র, সেটা হচ্ছে কিউবের সূত্র। সেই সূত্রগুলো কীভাবে আসছে দেখো। ধরো প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব, এটা সমান আমরা লিখব a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এটা একটা সূত্র, কিন্তু তোমাদের বইতে দেখবে এটা 1 নম্বর বলে একটা সূত্র আছে। এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে এটাকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব। আর এখান থেকে এই যে অংশটা, এই অংশটার মধ্যে থেকে যদি আমরা 3ab কমন নিই, তাহলে কি পড়ে থাকে a প্লাস বি। এইটাও কিন্তু তোমাদের বইতে দেখবা 2 নম্বর সূত্র হিসাবে দেওয়া আছে। তাহলে দেখো, এই একটা সূত্র থেকে কিন্তু আমরা দুটো সূত্র পেলাম। শুধু তাই না, আমরা আরও সূত্র পাবো। কি সূত্র পাবো? এই অংশটাকে আমরা সমান চিহ্নের বাঁ পাশে নিয়ে আসবো, আর a প্লাস বি হোল কিউবটাকে ডান পাশে নিয়ে যাব। বা আমরা এটাকে ভাবতে পারি, এটাকে ডান পাশে রাখি আর এই যে অংশটা, এই অংশটাকে বাঁ পাশে নিয়ে আসি। তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব। এটাকে একটু ঘুরিয়ে লেখো তাহলে এবার, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা একটা সূত্র, এটাকে আমরা বলতে পারি 3 নম্বর সূত্র। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই সব পরের সূত্র কিন্তু আসছে প্রথম এই 1 নম্বর যে সূত্রটা, সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এপাশ ওপাশ করে লিখলে আমরা এই সূত্রটা পাচ্ছি। এইটার আর একটা সূত্র আছে, কি আছে সেটা হচ্ছে a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে দাঁড়ায় দেখো, এইখানে a কিউব প্লাস বি কিউব, যখন এখানে প্লাস চিহ্ন, তখন সূত্রের প্রথমে এখানে প্লাস এখানে মাইনাস, এটা খেয়াল রাখবে। তাহলে এটা আমরা বলতে পারি 4 নম্বর সূত্র। ঠিক একই রকমভাবে আমরা যদি a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় যাই, যেটা আমরা ক্লাস 7-এ a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা শিখেছিলাম, সেরকম এটা সমান আমরা কি লিখতে পারি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সেই আবার একই কথা, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়? a কিউব মাইনাস বি কিউব, এই অংশটা থেকে আমরা যদি মাইনাস 3ab কমন নিই, তাহলে কি থাকে? a মাইনাস বি। এটা আর একটা সূত্র। এটা যদি আমরা নাম দিই 5 নম্বর সূত্র, তাহলে এটা হচ্ছে 6 নম্বর সূত্র। ঠিক একই রকমভাবে আমরা এই অংশটাকে আবার ডান পাশে রেখে দেবো এবং এই অংশটাকে বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এটাকে ঘুরিয়ে লিখি, a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটার নাম দিলাম আমরা 7 নম্বর। এইটা থেকে আর একটা সূত্র কি লেখা যায়? এটা থেকে যেমন a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব থেকে লিখেছিলাম a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, ঠিক একই রকমভাবে a কিউব মাইনাস বি কিউব থেকে লিখতে পারি a মাইনাস বি। তাহলে খেয়াল করে আগে কি বলেছিলাম? a কিউব প্লাস বি কিউব, এখানে যখন প্লাস ছিল তখন এইখানে প্লাস, এই ভিতরে এটা মাইনাস। যখন এটা মাইনাসের ফর্মুলা, তখন এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে ভিতরেটা নিশ্চয়ই কী হয়ে যাবে? ভিতরেটা হয়ে যাবে প্লাস। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা 8 নম্বর সূত্র বলছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই প্রথম যে সূত্রটা বললাম,
এই প্রথম সূত্র দিয়েই কিন্তু আমরা প্রথম 1 2 3 4 এই 4টে সূত্র তৈরি করছি, অর্থাৎ একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে একই রকমভাবে আমরা পাচ্ছি, তার মধ্যে এটাকে আলাদাভাবে লিখতে হয়েছে। ঠিক একই রকমভাবে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা থেকে কিন্তু আমরা এই 4টে সূত্র পাচ্ছি। তাহলে এই 1 নম্বর এবং 5 নম্বর সূত্র, এই দুটো সূত্রকে যদি আমরা মনে রাখি, তাহলে কোনো কারণবশত যদি আমরা পরবর্তীকালে সূত্রগুলো ভুলেও যাই, তাহলে কিন্তু সেখান থেকে তৈরি করে আমরা অঙ্কগুলো করতে পারি। এটা কেন বললাম তোমাদের? তার কারণ হচ্ছে বীজগণিতের অঙ্ক করতে গেলে পরে আমরা যদি সূত্র না জানি, তাহলে কিন্তু কোনো অঙ্কই করতে পারবো না। আমাকে প্রথম জানতে হবে সূত্র। এবার তাহলে সূত্র মুখস্থ রাখার পথ কি, সহজ উপায় কি? এই সহজ উপায়ের জন্য তোমাদেরকে বারবার বলছি, তোমরা 1 নম্বর সূত্রটাকে ভালো করে মুখস্থ করলে, এবার মুখস্থ করার পরে দেখতে পাইলে ওই 1 নম্বর থেকেই আমরা 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র তৈরি করতে পারছি। ঠিক একই রকমভাবে 5 নম্বর সূত্রটাকে যদি মনে রাখি, সেখান থেকে আমরা 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র, 8 নম্বর সূত্র, এই 3টে সূত্র ওখান থেকে পেয়ে যাই। তাই কোনো একটা সূত্র যদি ভুলেও যাই, আমার প্রথম সূত্রটা মনে থাকলে সেখান থেকে কিন্তু আমরা একটু ছোট্ট করে সাইডে রাফ করে সেই সূত্রটাকে বের করে নিয়ে অঙ্ক করতে পারি। এবার চলো আমরা অঙ্কে যাব। আমরা 5.2 কষে দেখি। 5.2 এই চ্যাপ্টারটা করছি। এখানে আমরা 2-এর 1-এর অঙ্কটা প্রথমে ধরছি। এটা বলছে x মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এটা সমান কত? আমাদের প্রথম বীজগণিত করতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে, আবার বলছি, সূত্রগুলো সবকটাকে আমাদের মনে রাখতে হবে। যদি সূত্র আমরা মনে না রাখি, তাহলে কিন্তু বীজগণিতের অঙ্ক পড়ে আমরা কিছুতেই বুঝতে পারবো না। কি বুঝতে পারবো না? আমাদের বীজগণিত করতে গেলে প্রথমে আমাকে ভাবতে হবে বা চিন্তা করতে হবে যে আমাকে যেটা দেওয়া আছে আর যার মান বের করতে বলছে, এইগুলোকে কোন সূত্রের আমরা ফেলতে পারবো, বা সেই সূত্র মানে কীভাবে সেই সূত্রে আনতে পারবো। আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, দেখো এটা যেমন দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এই 3 মানে কোন 3? সূত্রের 3। কোথাকার সূত্র 3? এটা আমরা কোথায় পেয়েছি? দেখো এইখানে পেয়েছি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি। এ বি মানে কত? এখানটায় এখানে হচ্ছে এক্স ওয়াই, এখানে আছে 6xy, তাহলে আর কত পড়ে আছে? 2 পড়ে আছে, তাহলে আমরা এখানে ইন্টু 2 লিখে দিলাম। এবার দেখো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই 2 সমান আবার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখব? এক্স মাইনাস ওয়াই। অবশ্যই সাইডে ব্র্যাকেটে লিখবে, যেহেতু 2 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। একটা জিনিস এইখানটায় তোমাদের বলে দিই, যখন এরকম মান বসাবে প্রতি ক্ষেত্রে কিন্তু সাইডে সেই কার মান বসাচ্ছে সেটা লিখে দেবে। এই জিনিসটাকে আমরা দুইভাবে লিখতে পারতাম। অনেকে আমরা এটাকে লিখতে পারতাম এক্স মাইনাস ওয়াই, এটা তোমাদের বোঝার জন্য বলছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, যেহেতু এটা লিখে আমরা এটা লিখতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা লিখবো না। কেন লিখবো না? আমরা 2 এর মান বসাচ্ছি, সেই জন্য 2টাকে আগে লিখব, যেহেতু 2 ইকুয়াল টু এইটা। আমরা কিন্তু এইটা লিখবো না, এটা ভুল, এটা লিখবো না। এবার দেখো এটা কোন ফর্মুলা চলে এসেছে। আগে ফর্মুলা থেকে যে বললাম, বারবার বলছি ফর্মুলা মনে রাখতে হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা, যেটা আমরা আগে করে এসেছি। তাহলে সেটা সমান এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর আবার মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2, তাহলে 2 লিখলাম তার হোল কিউব। এখানে পাশে অবশ্যই আমরা লিখব, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা সমান কত হচ্ছে? 8। এটা হচ্ছে অ্যান্সার। এবার চলে আসছি আমরা দ্বিতীয় অঙ্কে। সরি, এটা রোমান 1 ছিল না, এটা এ নাম্বার ছিল, আমরা এটা বি নাম্বার দিচ্ছি। বি আছে এটা বইতে। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3। আমাকে দেখাতে বলছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস 1/27। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা এই অঙ্কগুলোকে দুটোভাবে করতে পারি। বারবার খেয়াল রাখবে কথাগুলো কি বলছি, দুটোভাবে করতে পারি। কি করতে পারি?
প্রথমত জানতে হবে আমাকে যেটা প্রমাণ করতে বলছে, এই যে অংশটা প্রমাণ করতে বলছে, এখানে সমান চিহ্নের বাঁ পাশের যে অংশটা এইটুকু, এটাকে বলা হয় বাম পক্ষ, বা ইংরেজিতে আমরা সংক্ষেপে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এইভাবে লিখতে পারি। আর এই যেটাকে প্রমাণ করতে বলছে এই পাশেরটাকে, এটাকে সমান চিহ্নের ডান পাশে যেটা, সেটাকে বলা হয় ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, RHS। তো দুভাবে কিভাবে করতে পারি, আমাকে যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করে আমরা এই বোথ সাইড আনতে পারি, এটাকে প্রমাণ করতে পারি, অথবা এই বাম পক্ষ ধরে শুরু করে আমরা ডান পক্ষ প্রমাণ করতে পারি। তো আমরা এখানে যে পদ্ধতিটা শিখব দুটোভাবেই করা যায়, যে কোনোভাবে করলেই হবে, দুটোই সঠিক। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই বাম পক্ষ ধরে করে ডান পক্ষকে প্রমাণ করব। তাহলে বাম পক্ষ ধরে করতে গেলে তোমাকে লিখতে হবে বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান, অথবা আচ্ছা পরে আমি অঙ্কটা দেখা দিচ্ছি, ওখানে লেফট হ্যান্ড সাইড লিখলেও হয়। বাম পক্ষ সমান তাহলে কী লিখবো, a কিউব প্লাস বি কিউব মাইনাস AB। বেশ ভালো, কিন্তু আমার ওই যে কথা, এটাকে তো সূত্রে আনতে হবে। কোন সূত্রে আনতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব প্লাস বি কিউব, এবং এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই আমাকে এটা আসবে a প্লাস বি এর হোল কিউব, বা ওই a প্লাস বি এর হোল কিউবের যে গ্রুপে যে চারটে ফর্মুলা আমরা করে এসেছি সেই চারটে ফর্মুলার কোনো একটা ফর্মুলায় আসবে। তাহলে সে আমার প্রথম কাজ হচ্ছে তাহলে সেই ফর্মুলা আমরা কীভাবে আনবো, এবং সেই ফর্মুলাটা কি। আমরা জানি a প্লাস বি এর হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব, তাহলে সেটা লিখি a কিউব প্লাস বি কিউব প্লাস 3। এই 3 কোথা থেকে আনলাম, ওই যে সূত্রে আমরা মুখস্থ করে এসেছি 3 আছে, সেই 3টাকে এখানে লিখে দিলাম, আর কিচ্ছু না। দেখি এবার কি করা যায়, এই 3 লিখে এখানে AB আছে, AB লিখলাম। এবার দেখো এখানে আছে মাইনাস AB, কিন্তু আমি এখানে কি লিখলাম, প্লাস 3AB। যদি আমরা এখানটা -1/3 লিখে দিই, তাহলে এই 3 কেটে যায়, কাটা যাবে না কিন্তু, বোঝার জন্য তোমাদের বলছি, এই 3 কেটে যায়, প্লাসে মাইনাসে মাইনাস AB পড়ে থাকে, তাহলে বেশি কম কিছু লিখিনি। এবার -1/3 মান দেওয়া আছে a প্লাস বি, দেখো তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস 3AB ইন্টু a প্লাস বি। পাশে কি লিখবো, ব্র্যাকেটে যে বলেছিলাম লিখে দেবো, যেহেতু -1/3 = a প্লাস বি। এটা ফর্মুলা চলে এসছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3AB ইন্টু a প্লাস বি, মানে হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। a প্লাস বি এর মান তোমাকে দেওয়া আছে 1/3, তাহলে -1/3 তার হোল কিউব = হচ্ছে তোমার -1/27। এটাই দেখো ডান পক্ষে দেওয়া আছে, সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবো আমরা প্রমাণিত। ব্যাস, এই অঙ্কটা কমপ্লিট।